আপনি আমি যে মানুষ দাবি করতেছি আসলে আমরা মানুষ কিনা এই বিষয়ে আমার আলোচনা। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বোঝান যে মানুষ হবে তার ভিতরে কিছু গুণ থাকতে হবে। এই গুণ যদি থাকতে না পারে আপনি বাহ্যিক দৃষ্টিতে মানুষ হতে পারেন, আপনি হাকিকতে মানুষ হতে পারেন। আর যতক্ষণ পর্যন্ত আপনি হাকিকতে মানুষ না হবেন আপনার জন্য জান্নাত হারাম। তাহলে মানুষ হওয়ার জন্য গুণ কি আমি সংক্ষেপে আলোচনা করব। এক নম্বর গুণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মানুষ হওয়ার জন্য যে গুণ প্রয়োজন এর মধ্যে সর্বপ্রথম গুণ হলো আল্লাহ তাআলা বলেন যে মানুষ হবে তার ভিতরে ইবাদতের অভ্যাস থাকতে হবে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষ সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। অতএব যার ভিতরে ইবাদত থাকবে, আল্লাহর গোলামি থাকবে, সে মানুষ। সে কি মানুষ? আমি এই জন্যই বললাম মানুষ হলেই জান্নাতে যাওয়া যাবে না। মানুষ হলেই যদি জান্নাতে যাওয়া যেত তাহলে আবু জাহেলও জান্নাতে যাইত। মানুষ হলেই যদি জান্নাতে যাওয়া যেত আবু লাহাব জান্নাতে যাইত। পৃথিবীর ভিতরে যত বড় কাফের বেঈমান নাফরমান আছে সবাই জান্নাতে যাইত। এক কথা ইনসান হলো মানুষ হলেই জান্নাতে যাওয়া যাবে না, হাকিকতে মানুষ হতে পারলেই খোদার জান্নাতে যাওয়া যাবে। সুবহানাল্লাহ। হাকিকতে মানুষ হতে হবে। আর হাকিকতে মানুষ হওয়ার যত গুণ আছে এর ভিতরে এক নম্বর গুণ হলো ইবাদতের ভিতরে আপনার সব সময় থাকতে হবে, আল্লাহর গোলামি আপনার ভিতরে থাকতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনার ভিতরে গোলামি থাকতে না পারবে ততক্ষণ পর্যন্ত আপনি হাকিকতে মানুষ হতে পারবেন না। আর হাকিকতে মানুষ না হলে আপনার জন্য জান্নাত হারাম। দুনিয়াতে মানুষ ছিলেন আবু জাহেল, দুনিয়াতে মানুষ ছিলেন উতবা, দুনিয়াতে মানুষ ছিলেন শায়বা, দুনিয়াতে মানুষ ছিলেন বড় বড় কাফের। মানুষ হলে জান্নাতে যেতে পারবে না। আবার কখন করে মানুষ ছিলেন আপনার আমার নবী, জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ ছিলেন হযরত আবু বকর, মানুষ ছিলেন হযরত ওমর। তার মানে আমি বুঝাইতে চাই মানুষ হওয়ার যে গুণ, এই গুণ যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনি হাকিকতে মানুষ। মানুষ হওয়ার গুণ যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনি জান্নাতি মানুষ। তাহলে দেখা যায় ওমর মানুষ, আপনার আমার নবীও মানুষ, আবু বকর মানুষ, এদিকে আবার আবু জাহেল মানুষ, কাফের বেঈমান নমরুদ হামান সাদ্দাত যত বড় নাফরমান আছে সবাই মানুষ। পার্থক্য কোথায়? বলে পার্থক্য হলো এক জায়গায় আল্লাহ নবী আবু বকর ওমর তারা আল্লাহর হুকুম আল্লাহর গোলামি করেছেন, আল্লাহর ইবাদত করেছেন। আর আবু জাহেল উতবা সাহেবা আল্লাহর গোলামি করে নাই, কিন্তু বাহ্যিক দৃষ্টিতে মানুষ কিন্তু হাকিকতে মানুষ হয় নাই। এই কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ তাআলা দুনিয়াতে তাদের জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আপনারা যারা মানুষ দাবি করি আমাদের ভিতরে একটা গুণ থাকতে হবে, তার নাম কি? গোলামি। তার নাম কি ভাই? গোলামি। এখন মুসলমানদের ভিতরে সবাই মানুষ, অথচ ফজরের নামাজ আসে না, ঠিক না ভাই? কি ফজরের নামাজ আসে না, ফজরের নামাজ আসে না। মুসলমানের সন্তান আযান হয়ে গেল, বন্ধ করে মুসলমানের সন্তান আযান হয়ে গেলে ঘরের ভিতরে ঘুমায় থাকে, নামাজ আসে না। আছে না নাই? কথা বলে না আছে। মুসলমানের সন্তান মসজিদে আযান হয়ে যাওয়ার পরে ঘুমায় থাকে, সে আবার দাবি করে সে মানুষ। মুসলমানের সন্তান আল্লাহর ইবাদত করে না, নবীর তরিকা মতে চলে না, তাহলে আপনি তো ওই আবু জাহেল উতবা সাহেবার মতো বাহ্যিক দৃষ্টিতে মানুষ, হাকিকতে মানুষ হতে পারছেন না। অতএব যদি মানুষ হিসাবে পরিচয় দিতে চাই তাহলে এক নম্বর গুণ হলো আপনার আমার ভিতরে থাকতে হবে, সেটা হলো একমাত্র আল্লাহ তাআলার গোলামি করার গুণ। ঠিক না ভাই? গোলামি যার ভিতরে নাই সে মানুষ হতে পারে না, কারণ আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। ঠিক না ভাই? অতএব প্রত্যেকটা মানুষের এক নম্বর গুণ থাকতে হবে তার আল্লাহর গোলামি করা। আল্লাহর গোলামি যেমন তেমন ভাবে করলে হবে না। আল্লাহ তাআলার গোলামির ভিতরে হাকিকত আছে। হযরত আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বাজার থেকে একজন গোলাম ক্রয় করলেন। দেখেন গোলামি কাকে বলা হয়? আমরা তো
সবাই মিলে আমরা আল্লাহর ইবাদত করি, আল্লাহকে ভয় করি। এখানে আরো একটা কথা, ওই ব্যক্তি আল্লাহ তাআলার ইবাদত করবে যার ভিতরে থাকবে আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয় যদি বান্দার ভিতরে থাকে তাহলে বান্দা আল্লাহর ইবাদত করবে। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, বলেন তো কারা কারা আল্লাহকে ভয় করবে? আমার মন বলে দুই হাত না দুই পাও সহ তারা বলবে আমি আল্লাহকে ভয় করি। ঠিক না ভাই? কিন্তু নামাজের বেলা খবর নাই, ইবাদতের বেলা খবর নাই। ঠিক না ভাই? নবীর সুন্নতের তরিকার বেলা খবর নাই। তাহলে এই যে মুখ দিয়ে কথা বললাম এটা মুনাফিক ছাড়া কিছু না। কথা ঠিক কি না? গোলামি করার মতো করতে হবে, আল্লাহর ভয় অন্তরে ঢুকাতে হবে, তারপরে গোলামি। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বাজার থেকে একজন গোলাম কিনলেন। গোলাম কেনার পর বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে নিয়ে যাওয়ার পর হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি ডাকলেন, গোলাম বলো তুমি তোমার নাম কি? ও গোলাম তোমার নাম কি? গোলাম ডাকতে কয় আপনি আমার গরীব, আমি আপনার গোলাম। অতএব যে গোলাম হবে তার নির্দিষ্ট কোনো নাম নাই। সুবহানাল্লাহ বলেন সবাই। তার নির্দিষ্ট কোনো নাম নাই। মালিক তারে যেই নামে ডাকবে গোলাম ওই নামেই সাড়া দিবে। সুবহানাল্লাহ। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি আবার ডাকতে গোলাম বলো তুমি কোন পোশাক পরতে পছন্দ করো? আমার গোলাম ডাক্তার মনিব, আপনি আমার মনিব, আমি আপনার গোলাম। অতএব গোলামের নিজস্ব কোনো পোশাক নাই, নির্দিষ্ট কোনো পোশাক নাই, উন্নত মানের কোনো পোশাক গোলামের হয় না। মালিক গোলামকে যেই পোশাক দেয় গোলাম সেই পোশাকেই পরে। সুবহানাল্লাহ। আবার হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি ডাকতে গোলাম তাহলে বলো তুমি কেমন খাবার পছন্দ করো? ওই গোলাম আমার ডাক্তার আপনি আমার মনিব, আমি আপনার গোলাম। মনিব আপনি আমার মনিব, আমি আপনার গোলাম। মনিবের আলাদা খাবারের প্রতি কোনো চাহিদা নাই। মনিব গোলামকে যেই খাবার দেয় ওই খাবার হাসি মুখে গোলাম গ্রহণ করে। সুবহানাল্লাহ। কিন্তু প্রশ্ন করার পর যখন এইভাবে গোলাম উত্তর দেয় কিতাবের ভিতরে লেখে উত্তরগুলো পাওয়ার সাথে সাথে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি একটা চিৎকার মেরে বেহুশ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। বেহুশ হওয়ার পর আমার হুঁশে আসলো। হুঁশ আসার পর দেখলেন মনিব আপনি কেন বেহুশ হয়ে গেলেন? হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি ডাকা বাবা তোমাকে আমি আযাব করে দিলাম। সুবহানাল্লাহ। বাবা তোমাকে আমি আযাব করে দিলাম। গোলাম দেখো আপনি তো আমার এখন কোনো কাজ দেন নাই, আপনার তো আমি এখনো কোনো খেদমত করি না, আপনি কেনই বা আমার কুরাই করলেন? কেনই বা আপনি আমাকে আযাব করে দিলেন? ওই গোলাম যখন প্রশ্ন করলেন হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি ডাকা বাবা তুমি আমার কোনো খেদমত করো নাই, তবে গোলামি কাকে বলা হয় তা তুমি আমার শিক্ষা দিছো। সুবহানাল্লাহ। গোলামি কিভাবে করতে হয় তা তুমি আমার শিক্ষা দিছো। এই কারণে আজকে থেকে তুমি আমার শিক্ষক হয়ে গেছো। অতএব শিক্ষককে কেউ গোলাম বানায় রাখে না, শিক্ষককে সম্মান করতে হয়। অতএব তুমি আমাকে আল্লাহ তাআলার গোলামি কিভাবে করা যায় সেই শিক্ষা তুমি আমাকে দিছো। আজকে থেকে তুমি আমার গোলাম না, বরং আজকে থেকে তুমি আমার একজন শিক্ষক। চিৎকার করে কথা সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি ডাকতে গোলাম তুমি আমার গোলামি করা শিক্ষা দিছো কিভাবে? এবার আল্লাহর ওলি ডাকতে বাজার আসলে তো আমি তোমার টাকা দিয়ে খরিদ করছি, তবে তোমার শরীর আমি খরিদ করি নাই। তোমার শরীর আমি হাসান বসরি বানায় দেই নাই। তোমার চোখ আমি হাসান বসরি দেই নাই। তোমার হাত আমি হাসান বসরি দেই নাই। তোমার দেহের ভিতরে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে কিচ্ছু আমি নিজে তোমাকে বানায় দেই নাই। সাধারণ টাকার বিনিময় আমি তোমাকে সাধারণভাবে টাকা দিয়া গোলাম হিসাবে কিনলাম। আসলে কোনো অঙ্গ প্রত্যঙ্গ তোমাকে আমি দেই নাই। তাহলে সেই আল্লাহ আমার সুন্দর চক্ষু দিলেন,
যে আল্লাহ আমার সুন্দর দুইটা হাত দিলেন, যে আল্লাহ আমার দুইটা সুন্দর পাও দিলেন, যে আল্লাহ আমার এত সুন্দর জবান দিলেন, ওই আল্লাহর গোলামি কিভাবে আমার করা দরকার, এই গোলামি তুমি আমাকে শিক্ষা দিয়েছো। জোরে বলো সুবহানাল্লাহ। এজন্য কালিমের ভিতরে একটা ঘটনা আছে। এক আল্লাহর আবেদ বান্দা নামাজের ভিতরে দাঁড়ায় গেছেন। নামাজের ভিতরে দাঁড়াইয়া সূরা ফাতিহা তেলাওয়াত করা শুরু করছে। আমরা সূরা ফাতিহা পড়ি কি করি না? সূরা ফাতিহা আমরা সকলেই তেলাওয়াত করি। ওই আল্লাহর বান্দা আবেদ নামাজের ভিতরে দাঁড়াইয়া সূরা ফাতিহা তেলাওয়াত শুরু করলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এই পর্যন্ত তেলাওয়াত করার পর সাথে সাথে তার মনের ভিতরে বেজে উঠলো, আরে আমি তো আল্লাহর সামনে দাঁড়াইয়া মিথ্যা বলতেছি, কারণ আমি তো আল্লাহর ইবাদত করি না। ইয়্যাকা না'বুদু শব্দের অর্থ কি? ইয়্যাকা না'বুদু, হে আল্লাহ আমি তোমার একমাত্র তোমারই ইবাদত করি। জোরে বল সুবহানাল্লাহ। আমরা নামাজের ভিতরে দাঁড়িয়ে সাক্ষী দেই কি দেই না? কথা বলে না? আমরা নামাজের ভিতরে দাঁড়িয়ে সাক্ষী দেই না? এই সাক্ষী দেওয়াই হলো ইয়্যাকা না'বুদু বলা। নামাজের ভিতরে দাঁড়িয়ে আমরা বলতেছি ইয়্যাকা না'বুদু, আল্লাহ আমরা একমাত্র তোমারই ইবাদত করি। এই আল্লাহর বান্দা আবেদ যখন নামাজের ভিতরে দাঁড়াইলেন, নামাজের ভিতরে দাঁড়াইয়া যখন পড়া শুরু করলেন মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এই কথা যখন বললেন তার অন্তর থেকে জবাব আসলো, না না আমি তো আল্লাহর সামনে দাঁড়াইয়া মিথ্যা বলতেছি। আমি যে জবাব দিয়া বললাম ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমি একমাত্র আল্লাহর ইবাদত করি, না না আমি তো আল্লাহর ইবাদত করি না, বরং মানুষের ইবাদত করি। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমি তো মানুষের ইবাদত করি না, আমি আল্লাহর ইবাদত করি না। কারণ কি? বলেন লোক দেখানো নামাজ। কি লোক দেখানো নামাজ? মানুষের সামনে যখন 2 রাকাত নামাজ পড়ে সেই বান্দার সময় লাগে 10 মিনিট, আর এই বান্দা যখন একা নামাজ পড়ে তখন 2 রাকাতে 10 রাকাতে সময় লাগে 2 মিনিট। ঠিক না ভাই? জোরে বল। তাহলে এই অভ্যাস তাদের ভিতরে থাকবে। মানুষ আমাকে নামাজ না বললে কি বলবে? আমি এলাকার মানুষ, আমি এলাকার বড় লোক মানুষ, আমি অমুক, আমি তমুক, আমি যদি নামাজ না পড়ি মানুষ আমাকে কি বলবে? এই কারণে কেউ যদি নামাজ পড়ে, আল্লাহর কসম নামাজ পড়তে পড়তে কিয়ামত পর্যন্ত কপালের ভিতরে দাগ পড়ে ফেলাইবা। আল্লাহর কসম নামাজের ভিতরে যতবার বলবা ইয়্যাকা না'বুদু, ততবার আল্লাহ তাআলার সামনে দাঁড়াইয়া মিথ্যা কথা বলা হবে। ঠিক না ভাই? কারণ আপনি নিজে মুখ দিয়ে বলতেছেন ইয়্যাকা না'বুদু, আমি ইবাদত করি কার? অথচ আপনার মনের ভিতরে মানুষের প্রশংসা পাওয়ার লোক, মানুষ আমাকে যেন ভালো বলে, মানুষ আমাকে যেন শ্রদ্ধা করে, মানুষ যেন আমাকে নামাজি বলে, এই যে নিয়াত মনের ভিতরে থাকবে, 1000 বার যদি ইয়্যাকা না'বুদু বলেন, মিথ্যা কথা বলার দ্বারা কবিরা গুনাহ হবে। সেই কবিরা গুনাহ স্বয়ং নামাজের ভিতরে দাঁড়াইয়া যদি করা হয় তাহলে শাস্তি কম হবে না বেশি হবে? কথা বলে না? এজন্যই বললাম গোলামি কাকে বলা হয়। এই আবেদ ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন এতটুকু বলার পর মনে মনে চিন্তা করেন, না না আমি তো আল্লাহর ইবাদত করি না, আমি তো মানুষের গোলামি করতেছি, মানুষ যেন আমাকে নামাজি বলে এই কারণে আমি নামাজ পড়তেছি। আবার নামাজ ছেড়ে দিলেন, বাসায় চলে গেলেন, খাস দিলে তওবা করলেন, আল্লাহ আমি আর মানুষ দেখানো ইবাদত করব না, একমাত্র তোমার জন্যই ইবাদত করব। জোরে বল সুবহানাল্লাহ। আবার আল্লাহর বান্দা নামাজের ভিতরে দাঁড়াইলেন, তওবা করে দাঁড়াইলেন, আবার সে এক আয়াত ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন এই পর্যন্ত যখন আবার নিদত করলেন, আবার মনের ভিতরে আবার তার উত্তর আসলো, না না আমি তো মিথ্যা বলছি। কয় কিভাবে? কয় এই যে জবান দিয়া আমি বলতেছি ইয়্যাকা না'বুদু, আল্লাহ আমি একমাত্র তোমার ইবাদত করি, তোমার ইবাদত করি মানে আমার শরীরের যত অঙ্গ প্রত্যঙ্গ সব তোমার ইবাদত করে। আল্লাহর বান্দা মনে মনে ভাবে, না না আমি তো আল্লাহর সামনে দাঁড়াই আমি বলতেছি কিভাবে? সেই জবান দ্বারা বলি আল্লাহ আমি তোমার ইবাদত করি, বরং আমি ওই জবান দিয়ে আবার মিথ্যা কথা বলি।
ঠিক না ভাই? ঠিক। তাহলে কি জবানের ইবাদত হলো? কথা বলে না, কথা বলে না। হ্যাঁ ভাই, জবানের ইবাদত হলো। তাহলে আমি নামাজের ভিতরে দাঁড়াইয়ে বলতেছি ইয়াকা না'বুদু, তাহলে আমি তো কথা বলতে বলতেছি আল্লাহর বান্দা আমার চলে গেল। না না, আমার জবান ইবাদত করানো হতে করতে হবে, করাইতে হবে। আবার আল্লাহর বান্দা তওবা করলেন, তওবা করার পর আবার নামাজের ভিতরে দাঁড়াইলেন, নামাজের ভিতরে দাঁড়াইয়া আবার তেলাওয়াত করলেন ইয়াকা না'বুদু, আবার একই উত্তর। না না, আমি তো মিথ্যা বলতেছি। কয় কিভাবে? আমার হাত আল্লাহর ইবাদত করে না, নামাজের ভিতরে দাঁড়াইয়া ইবাদত করেছি, নামাজ থেকে বার হইয়া আমি হারাম টাকা আমি হাত ধরা ধরি, অতএব আমার হাত আমার আল্লাহর ইবাদত করে না। ঠিক না ভাই? ঠিক করে বল। বিনা কারণে মানুষের উপরে হাত দ্বারা জুলুম করি, অন্যায় করি, অবিচার করি, গরিবের মাল আত্মসাৎ করি, এই হাত দিয়া মানুষের উপরে জুলুম করি, তাহলে আমি মুখ দিয়া বলি ইয়াকা না'বুদু, তাহলে আমি তো মুখ দিয়া বলি ইয়াকা না'বুদু, আসলে তো আমি আল্লাহর ইবাদত পূর্ণাঙ্গভাবে আমি করি না। ঠিক না ভাই? ঠিক। আবার আল্লাহর বান্দা নামাজ ছেড়ে দিলেন, নামাজ ছেড়ে আবার বাড়িতে চলে গেলেন, আবার কাজ দিয়ে তওবা করলেন। এইভাবে চোখের ইবাদতের জন্য তওবা করলেন, হাতের ইবাদতের জন্য তওবা করলেন, পায়ের ইবাদতের জন্য তওবা করলেন, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের ইবাদতের জন্য যখন তওবা করলেন, এরপরে যখন নামাজে দাঁড়াইলেন, আল্লাহ তাআলার সামনে দাঁড়াইয়া ওই আয়াত যখন আবার তেলাওয়াত করলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, সাথে সাথে গাইবি আওয়াজ সাদাকতা ইয়া আব্দি, ও বান্দা তুমি এখন সত্যি কথাই বলছো। চিৎকার করে বলনা সুবহানাল্লাহ, আল্লাহু সুবহানাল্লাহ। মোহতারাম হাজির, তাহলে আমি যে কথাটা বুঝাইতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ইবাদত করার জন্য দুনিয়াতে পাঠাইলেন। সেই ইবাদত মানুষ সবার এক নম্বর গুণ থাকতে হবে কি করা? কথা বলেন, ইবাদত করা ভাই, কি করা? আপনাদের কোনো মধ্যে কষ্ট হয়? আমার পাশে আপনারা কথা বললে আমার আমি কথা বলতে পারি। মানুষ সবার গুণ হলে ইবাদত করা, মানুষ সবার যত গুণ আছে তার ভিতরে এক নম্বর গুণ থাকতে হবে মানুষের ভিতরে ইবাদত। এই ইবাদতটা কিভাবে করে? ইবাদত মানে হলো গোলামি করা। তাহলে ওই যে বলছিলাম হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি যে গোলামকে ডাকলেন, গোলামকে ডাক গোলাম তোমার নাম কি? গোলাম ডাক আমার নিজস্ব কোনো নাম নাই, মালিক আমাদের যেই নামে ডাকে আমি ওই নামেই ডাকে সারা দেই। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কেউ যদি আল্লাহ তাআলার গোলামি করে, তাহলে আল্লাহ তাআলার গোলামির ক্ষেত্রে আল্লাহ তাআলা যে সুন্দর সুন্দর ইসলামিক নাম নির্দিষ্ট করে দিয়েছেন, সেই ইসলামিক নাম রাখা আপনার আমার জন্য ফরজ। কথা ঠিক কিনা? প্রথমেই তো আমাদের গলত হয়ে গেছে গা, এখন মুসলমানের সন্তানের এমন নাম আছে হিন্দুরা মুসলমান বোঝাই যায়। কথা ঠিক না ভাই? ঠিক। হৃদয় নাম নাই, হৃদয় কথা কয় না, হৃদয় নাম আছে না, শান্ত নাম আছে না, এদের নাম বর্ষা বন্যা আছে না, সব খ্রিস্টান নাম, বিজাতিদের নাম, এটা কোনদিন মুসলমানের নাম হতে পারে না। ঠিক না ভাই? ঠিক কথা। প্রথমেই তো হলো গোলাম আবার বললেন, ও গোলাম তোমার কেমন পোশাক পছন্দ করা দরকার? তুমি কেমন পোশাক পছন্দ করো? খুব খেয়াল করেন, 5 মিনিটের মধ্যে ছেড়ে দিব। এই গোলাম তুমি কেমন পোশাক পছন্দ করো? এবার গোলাম আবার ডাক্তার কয়, আপনি আমার মুনিব, আমি আপনার গোলাম। আমরা কার গোলাম? আল্লাহর নামটা একটু জোরে বল। আল্লাহর গোলাম। আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। ঠিক না ভাই? তাহলে আল্লাহ হলো আমাদের মুনিব, আমরা হলাম আল্লাহ তাআলার গোলাম। এখন আল্লাহ তাআলার ইবাদত করার ক্ষেত্রে আল্লাহর গোলামি আমার সর্ব কাজের ভিতরে ফিট করতে হবে। 2 নম্বরে গোলামকে প্রশ্ন করলেন, হাসান বসরি গোলাম তোমার কেমন পোশাক পছন্দ? গোলাম ডাক্তার আপনি আমার মুনিব, আমি আপনার গোলাম, আপনি যে পোশাক পছন্দ করে আমাকে দিবেন আমি ওটাই পরবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি আমার গোলাম, আমি তোমাদের মুনিব। অতএব যদি আমি আল্লাহকে মুনিব হিসেবে স্বীকার করো, আমি আল্লাহ যে পোশাক তোমাকে পরার জন্য বলবো ওই পোশাকেই তোমার পরতে হবে, অন্য কোনো পোশাক পরলে গোলামি হবে না। ঠিক আছে? তাহলে কেমন পোশাক আল্লাহ তাআলা পরতে বলছে? আল্লাহর কোরআন বলে লিবাসুত তাকওয়া যালিকা খায়র, পোশাকের ভিতরে থাকবে তাকওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন তাকওয়ালা পোশাক?
কাজে পোশাক নিয়ে সিনেমায় যাওয়া যায় না, কথা ঠিক না ভাই? ঠিক। আমি যদি জুব্বা পরে টুপি পরে সিনেমায় যাই, আমাকে ঢুকতে দিবে? আপনার বিবেক কি বলে? হ্যাঁ, আপনার এই যে চায়ের দোকানে অনেক মুরব্বী আছে, টাকা থাকে টেলিভিশনে 80 বছর হয়ে গেছে, মরণের ভয় নাই, এখনো টেলিভিশনের দিকে তাকায় থাকে। নাই এমন মুরব্বী নাই? আল্লাহ হেদায়েত দান করে সকলে বলে আমিন। মোহতারাম হাজিরিন, 60 বছর 70 বছর হয়ে যায়, তারপর টিভি দোকানে গিয়ে টিভি দেখে, মরণের ভয় নাই। এই মানুষটা আমিও যদি টুপি পাঞ্জাবি লাগাইয়া টিভির দোকানে যায়, যদি টিভি দেখি, বলেন তো আমারে কেউ জায়গা দিবে নি? কথা বলেন, জায়গা দিবে? বলতে হুজুর আপনি এখানে কেন আইছেন? আরে আপনার মনে হয় ভুল বসে আইছেন, আর এখানে তো আপনাদের জায়গা না, ঠিক না ভাই? কি কর তাহলে লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ তাআলার গোলামির ক্ষেত্রে দ্বিতীয় নম্বর গোলামি হলো পোশাকের গোলামি। আল্লাহ তাআলা যে পোশাক করতে বলেন, ওই পোশাকই মুসলমান তোমার করতে হবে। যদি আল্লাহ তাআলার দেওয়া আইন, কোরআনের আইন যদি তুমি ওই পোশাক কিনে দাও, তাহলে পোশাকের মাধ্যমে তোমার আল্লাহর গোলামি হবে। সুবহানাল্লাহ। তাহলে পোশাকের মাধ্যমে গোলামি হবে কিভাবে? যালিকা লিবাসুত তাকওয়া, তাকওয়াওয়ালা পোশাক পরো। সেই পোশাকের দ্বারা, সেই পোশাক পরলে তোমাকে গুনাহ থেকে ফিরায় রাখে, নেকের কাজের দিকে তোমাকে ধাবিত করে, ওই পোশাকেরই হলো তাকওয়াওয়ালা পোশাক। সুবহানাল্লাহ। উদাহরণস্বরূপ, মসজিদে আযান হয়ে গেছে, আপনি ওই চার দোকানে বসে বসে চা খাইতেছেন, আমিও খাইতেছি, দেখবেন আপনাকে না দেখা আমারে যদি মানুষ দেখে, ডাক দিবে কি দিবে না? কথা বলে না? হুজুর আযান হয়ে গেছে, আপনি মনে হয় যে আযানের আওয়াজ পান নাই, আসেন নামাজে যাই, ঠিক না ভাই? চিন্তা করেন, কারণ কি এই পোশাক। আমি যদি শার্ট প্যান্ট টাই করে বসে থাকতাম, আমার কেউ ডাক দিত না? কি ডাক দিত কেউ আমাকে? না না, আমি যদি শার্ট প্যান্ট টাই করে বসে থাকতাম, আমাকে কেউ ডাক দিত না। এই পোশাক পরে সিনেমায় যাওয়া যায় না, এই পোশাক পরে কোনো খারাপ কাজে ব্যবহার করা যায় না, এই পোশাক পরে কোনো অন্যায় কাজে লিপ্ত হওয়া যায় না। কারণ সাধারণ মানুষ যে হবে, সেও বলবে হুজুর আপনি হুজুরের এই কাজটা কেমনে করলেন? আমি আল্লাহর কসম খেয়ে বলবো, তোমার মাদ্রাসায় পড়ার দরকার নাই। তুমি যদি একটা দণ্ড মূর্খ হও, এই লেবাস যদি গায়ের মধ্যে লাগায় দাও, আল্লাহ তাআলা এই লেবাসের কথাই বলছেন, যালিকা খায়রুল লিবাসুত তাকওয়া। এই লেবাস যদি তোমার গায়ের মধ্যে লাগায় দাও, তুমি যদি আলেম না হও, দণ্ড মূর্খ হও, এই পোশাক যখন গায়ের মধ্যে লাগায় দিবা, মানুষ রাস্তাঘাটে দেখা মাত্র তোমাকে সালাম দিবে। কথা বলে না? ঠিক না ভাই? তাহলে এই পোশাক তোমাকে গুনাহ থেকে ফিরাবে, আবার এই পোশাক তোমাকে নেকের কাজের দিকে ধাবিত করবে। সুবহানাল্লাহ। তাহলে আমি যে কথাটা বুঝাইতে চাই, হাসান বসরি গোলাম ডাক ডাক, গোলাম তোমার কেমন পোশাক পছন্দ? গোলাম ডাক ডাক, আপনি আমার মনিব, আমি আপনার গোলাম, আপনি পছন্দ করে যে পোশাক দিবেন, ওই পোশাকে আমার পড়তে হবে। মুহতারাম হাজিরিন, যদি আল্লাহকে মনিব হিসাবে মেনে নাও, আল্লাহকে রব হিসাবে মেনে নাও, তাহলে এখান থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা পছন্দ করে যে পোশাক পরতে তোমাকে আমাকে বলছেন, সেই পোশাক যদি পরতে পারো, তাহলে তুমি হবে একজন আল্লাহর খাঁটি গোলাম। ঠিক না ভাই? ঠিক জোরে বল। 3 নম্বর প্রশ্ন করছিলেন হাসান বসরি, এ গোলাম তুমি কেমন খাবার পছন্দ করো? গোলাম ডাক ডাক, আপনি আমার মনিব, আমি আপনার গোলাম। ঠিক না ভাই? আপনি আমার মনিব, আমি আপনার গোলাম। আপনি পছন্দ করে যেই খাবার দিবেন, গোলামের উচিত সেই খাবারে গ্রহণ করা। ঠিক না ভাই? তাহলে এটা যদি বিশ্বাস করে, তাহলে এই কথাটাও বিশ্বাস করতে হবে, আমাদের মনিবকে। আমি একটু মহব্বতের সাথে জোরে বলেন, আমাদের মনিবকে। আল্লাহ তাআলা বলেন, বান্দারে তোমার নিজস্ব কোনো পছন্দ নাই, আমি আল্লাহ যে খাবার তোমাকে খাওয়ার জন্য বলবো, সেই খাবার কিন্তু তোমার খাইতে হবে। ঠিক না ভাই? আমি আল্লাহ যে খাবার তোমাকে খাওয়ার জন্য বলবো, সেই খাবার তোমাকে খাইতে হবে। তাহলে যদি আমি আল্লাহ যে খাবার আদেশ করবো, সেই খাবার যদি খাও, তাহলে খাবারের ভিতরে আমি আল্লাহর গোলামি আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার আমি সংক্ষেপে প্রশ্ন করি, বলেন তো আল্লাহ সুদ খাইতে বলছেন? কথা কয় না? আল্লাহ ঘুষ খেতে বলছেন? বান্দির ভাইয়া বিচার পাল্টায় দিতে বলছেন? হ্যাঁ,
যদি নিজেকে দাবি করেন আমি আল্লাহর গোলাম, খবরদার বাজার মনে যা চায় তাই খাইতে পারবেন না। গরিবের মাল আত্মসাৎ করে আল্লাহ তাআলা খাইতে বলছেন? হ্যাঁ, তারা বলেন না কেন? না না না, আল্লাহ তাআলা বলেন আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। আমি আল্লাহ তোমার জন্য আদেশ করলাম হালাল খাবার খাও, হালাল খাবার খাও, হারামের কাছেও যায় না। তাহলে যেই বান্দা মনে মনে ভেবে নিবে আমি একজন মানুষ, সে আল্লাহর গোলামি করবে, আর সে গোলামি করবে খাবারের মাধ্যমে। কিসের মাধ্যমে? আর এই খাবারের মাধ্যমে গোলামি হবে হালাল খাবারের মাধ্যমে। কথা ঠিক কিনা?